বিশ্বজুড়ে পরিচ্ছন্ন জ্বালানিতে রেকর্ড বিনিয়োগ হয়েছে, তবে জ্বালানি রূপান্তরের দৌড়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও অ্যাকসেঞ্চারের প্রকাশিত জ্বালানি রূপান্তর সূচকে ১২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ২০২৬-এর তথ্য বলছে, জ্বালানি রূপান্তরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বৈশ্বিক জ্বালানি রূপান্তরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর প্রযুক্তি নয়, বরং অর্থায়ন, নীতির ধারাবাহিকতা, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং ভূরাজনৈতিক অস্থিরতা। ফলে যেসব দেশ এসব ক্ষেত্রে দ্রুত সক্ষমতা তৈরি করতে পারছে, তারাই সূচকে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যায়, এ চারটি ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য ঘাটতির মুখোমুখি বাংলাদেশ। WEF প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি খাতে মোট বিনিয়োগ $৩.৩ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে $2.3 ট্রিলিয়ন ব্যয় হয়েছে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে। অর্থাৎ বৈশ্বিক জ্বালানি খাতে বিনিয়োগের কেন্দ্রবিন্দু দ্রুত পরিচ্ছন্ন জ্বালানির দিকে সরে যাচ্ছে। তবে বাংলাদেশের জ্বালানি মিশ্রণে এখনও প্রাকৃতিক গ্যাস, আমদানিকৃত LNG, কয়লা ও তেলের আধিপত্য থাকায় এই বৈশ্বিক রূপান্তরের সঙ্গে তাল মেলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক পর্যবেক্ষণ হল জ্বালানি রূপান্তরের প্রস্তুতি সূচকের অবনতি। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোর পরিকল্পনা থাকলেও বিদ্যুৎ উৎপাদনে এর অংশ এখনও খুবই সীমিত। শ্রীলঙ্কা ৬৮তম অবস্থানে উঠে এসেছে মূলত জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং কাঠামোগত সংস্কারের কারণে। ভারত ৭০তম স্থানে থেকে অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং পরিচ্ছন্ন জ্বালানিতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে অগ্রগতি অব্যাহত রেখেছে। পাকিস্তানও ৯০তম স্থানে থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিযোগিতাতেও বাংলাদেশ এখন পিছিয়ে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী পরিচ্ছন্ন জ্বালানিতে বিশ্বের শীর্ষ ৩ দেশ হল সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্ক। টানা তৃতীয় বছরের মতো সুইডেন প্রথম স্থান দখল করে রেখেছে। এই দেশগুলোর সাফল্যের মূল ভিত্তি হল দীর্ঘমেয়াদী নীতি, শক্তিশালী প্রতিষ্ঠান, আধুনিক বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানিতে উচ্চ বিনিয়োগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন। একই সঙ্গে চীন ১৪তম এবং যুক্তরাষ্ট্র ১৯তম স্থানে থেকে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে জায়গা ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নয়, বরং জ্বালানি খাতকে এমনভাবে রূপান্তর করা যাতে আমদানি নির্ভরতা কমে, নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ে, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন হয় এবং বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ সহজ হয়। অন্যথায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং উচ্চ উৎপাদন ব্যয়ের সমস্যাগুলো দীর্ঘমেয়াদে আরও প্রকট হতে পারে। জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং উচ্চ উৎপাদন ব্যয়ের সমস্যাগুলো দীর্ঘমেয়াদে আরও প্রকট হতে পারে।